আপনি অসুস্থ? আত্মীয়-স্বজনের কাছে ফোন দিয়া বলবেন তাদের কি অবস্থা। তারাও কিন্তু সাথে, সাথে কইব তারাও অসুস্থ। আপনি ভালো, তারাও ভালো। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবৎ শরীর অসুস্থতার কারণে কারো ভিডিওই দেখা হয় না। আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছি। ইনশাআল্লাহ সবার ভিডিওই দেখব। বাসা থেকে বের হইলাম ছোট ছেলেরে নিয়ে। তো হাঁটতে, হাঁটতে টাউনে চইলা যাইতাছি। কিছু কেনাকাটা করবো। অনেকদিন যাবৎ বাজার করা হয় না ঘরের অসুস্থতার কারণে বাজারও করতে পারি না। তো এর জন্য আজকে বের হইলাম। সাথে এই যে ইয়ামিন মিয়ারে নিয়ে আইছি। আনতে চাইছিলাম না। যখন দেখছে যে মা বুকরা পড়ছে তখন বারবার কান্নাকাটি শুরু করছে। উনি আমার সাথে যাইবই। তো আর কি করার সাথে কইরা নিয়ে এলাম। আর এইটা হইছে করে আমাদের গলির ভিতর দিয়ে একটা মসজিদ আর কি। আমাদের এখানে উপজেলা যেটা এইটার সাথে এই মসজিদরা। আমাদের বাসা থেকে বের হইতে টাউনে যাইতে মাত্র মনে হয় 3 থেকে 4 মিনিট সময় লাগে। এর জন্য আমি এই জায়গাটা দিয়েই যাই। আর বিশেষ করে এই মসজিদরা আমি সব সময় দেখি। মসজিদটা মাশাআল্লাহ এত সুন্দর কইরা বানাইছে। তো মসজিদের সামনে এই যে রিক্সাও যায় উপজেলা কেন্দ্রের ভিতরে আর কি। তো ভাবলাম হাঁটতে হাঁটতে যেহেতু যাইতাছি এইটা একটু ভিডিও কইরা নেই আপনাদের সাথে শেয়ার করবো। তো এই যে দেখেন ইয়ামিন মিয়া এই যে সামনে দৌড়াইয়া গেছে আবার পিছনে দৌড়াইয়া আইতাছে। আমরা কিন্তু মেইন রাস্তার মধ্যে আইসা পড়ছি। তো এই যে এতটুক গলি আর একটু সামনে দেখা যাইতাছে। তো ইয়ামিন মিয়ারে বারবার বলতেছি তুমি দৌড়াদৌড়ি করতেছো কেন, কিন্তু উনি কথাই শুনে না। বাইরে বের হইলে যে এত দৌড়াদৌড়ি করতে পারে। আর এইটা হইছে উপজেলার ভেতরটা অনেক বড় একটা জায়গা। তো এই যে বিল্ডিং গুলা ভাঙ্গা রাখছে না এইগুলা আগে দোকানপাট ছিল, অনেক পুরানো হয়ে গেছে। এর জন্য এইগুলা ভাঙ্গা লাইছে। এখন মনে হয় আবার নতুন কইরা দিব। তো ফার্স্টে যেই কথাটা বললাম আর কি, আপনি অসুস্থ দেখবেন আত্মীয় স্বজন অসুস্থ। আমি বিশেষ করে প্রায় সময় দেখি আমি যখন অসুস্থ থাকি আত্মীয় স্বজনের কাছে ফোন দিলে তারাও সাথে সাথে বইলা উঠে কি তারাও নাকি অসুস্থ। বুঝি না, আমি অসুস্থ হইয়া যাই তারাও অসুস্থ হইয়া যায়। যখন আমি ভালো থাকি সব বিষয়ে ভালো ভালো কথা বলি যে আমি এখন ভালো, তারাও ভালো থাকে। তাদের শরীর অসুস্থ সবকিছু মনে করেন আমার মতনই জায়গা। তো এই যে বাসায় ফিরে আইসা পড়ছি, আসার পর এই যে আমার ঘরের 2 জন পাবলিক দেখছেন এদের লাগি মনে করেন আমি একদম ঘর দুয়ার পরিষ্কার রাখতে পারি না। খালি সারাদিন একজন স্পাইডারম্যান, আরেকজন সুপারম্যান, আরেকজন ব্যাটম্যান এইগুলা তারা সারা দিন কল্পনা করে। আর কই গিয়া উঠছেন দেখছেন এইটা প্রতিনিয়তই করে। এখান থেকে ফালাফালি দফাদফি ছাড়া তাদের আর কোনো কাজই নাই। এই যে বাইয়ের দেহাতেই বইনেও বাই যেটা করবো সাথে সাথে বোনেরও করা লাগবো। তো বাজার থেকে আইলাম, অনেক মাছ নিয়ে আইছি, কাঁচা বাজার নিয়ে আইছি, সবজি নিয়ে আইছি, তারপর বাচ্চাদের কাপড়ও নিয়ে আইছি। কিন্তু কোনো কিছুই আপনাদের সামনে শেয়ার করা হয় নাই। ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে শেয়ার করবো। তো আসার সময় এই যে বিরিয়ানি নিয়ে আইছিলাম যে রাত্রেবেলা আজকে রান্নাও করবো না, রুটিও বানাবো না। বড় ছেলেরে বলছিলাম যে কি খাইবা, বড় ছেলে বলছে যে রাত্রেবেলা রান্না করো না, আসার সময় বিরিয়ানি নিয়ে আইও। এর জন্য নিয়ে এলাম। দুপুর বেলায় এখন তো ঠান্ডা পড়ছে না, শীতের দিন তো গরম গরম খাওয়ার মজাই আলাদা। দুপুরে যে ভাত রান্না করি ওইটা দুপুরেই শেষ। দুপুরবেলা শেষ বলতে দুপুরের আন্দাজ অনুযায়ী রান্না করি, রাত্রবেলার লাগিয়ে আর রান্না করি না। রাত্রবেলাটা রাত্রবেলা রান্না করি। তো সবকিছু করতে করতে রাত্র প্রায় 10:30 বাজে গেছে। 10:30 বাজে এই যে ছেলে নিয়ে বইছে খাওয়ার লাগি। বড় ছেলেরে কইলাম যে এই ভাতগুলা কি এখনো গরম আছে? বড় ছেলে বলতেছে না। আমি তাইলে এইগুলা গরম কইরা খাওয়া লাগবো। পরিবারের আরো সদস্য আছে তারা বাড়িতে না বেড়াইতে গেছে। এখন আমরা এই যে মা ছেলেরাই রইলাম। ওই সদস্যরা যদি বাড়িতে থাকতো মনে করেন বাসায় থাকতো তাইলে রান্না করা লাগতো। যেহেতু অল্প মানুষ এর জন্য আজকে অল্প শর্টকাট ভাবে শেষ করে নিব। আর রাত্রেবেলা রান্না করার ঝামেলাও বাড়াবো না। মাছ কাটতে কাটতে সবজিগুলা সবকিছু মনে করেন ফ্রিজে রাখতে রাখতে অনেকটা সময় হয়ে গেছে। আমি বিছানা টিছানা সবকিছু পরিষ্কার করে নিলাম। এবার শুধু খাওয়া দাওয়ার পালা। এও তাদেরকে খাওয়াইতে খাওয়াইতে অনেক রাত্রবেলা হয়ে যাইব। এই যে ছোট ছেলে ছোট মেয়ে তারারে যে হাতে তুললা নলা দিয়া খাওয়াইতে খাওয়াইতে মনে করেন এত সময় লাগে যা বলার বাইরে। আর ছোট বাচ্চা মানুষ তারা হাতে নিয়ে খাইতেও পারে না, এর জন্য তাদেরকে নলা তুললেই খাওয়া লাগে। তো এই দিক দিয়া ছোট ছেলের লাগি মোরগ পোলাও নিয়ে আইছিলাম। উনি বিরিয়ানি খাই না, উনি মোরগ পোলাওটা হইলে মনে করেন মুরগিটা আর পোলাওটা একটু খাই। বড় ছেলে কইতাছে আমি যেহেতু খুলছি দেখা যাক ইয়ামিনের খাবারটা কিরকম টেস্টে লাগে, এর জন্য বড় ছেলে খুলতাছে। আর ওই দিক দিয়া তো ছোট ছেলে তাকাই রইছে। এই যে খুললা নিলাম ছোট ছেলেরে খাওয়াইও দিতেছি। তো আমার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট কইরা বলবেন। আর যদি ভালো লাগে তাইলে অবশ্যই আমার পাশে থাকবেন। আরেকটা লাইক আরেকটা সাবস্ক্রাইব করে যাবেন। ছোট ছেলেরা খাওয়াইতে বসে দেখছেন খাওয়ার কি স্টাইল। তো ভালো থাকবেন সবাই। আজকে এতটুকুই। ছেলেরে বললাম যে খাবারটা কিরকম হয়েছে, উনি সাথে সাথে দেখেন কি রিয়াকশন দেয়। তো আল্লাহ হাফিজ।